ভাইয়া রে, তুমি কি ভাবছো মৃত্যু কি শুধু দেহেরই হয়? কিছু মানুষ তো হাসি খুশি থাকা মনটারেও জিন্দা মাইরা লায়। রাখতে চাইছিলাম কিন্তু তুমি থাকতে চাও নাই। আসলে তুমি আমার প্রেমে পড়ছিলা কিন্তু কখনো ভালোবাসো নাই। পকেটে নাই টাকা, তাই তো ভাতিজা বলে পরিচয় দেয় নাই আমার কিছু কাকা। আমার বাবা মধ্যবিত্ত, তবে মনে রাখবেন বাবার ছেলেরা কিন্তু বড় হয়েছে, এবার দিন ঘুরবো। কিরে শখের মানুষ, শুনলাম অনেক সুখে আসত, আমার মন ভাঙ্গা দিয়া আরেকজনের মন গড়ছত। আপনি আমার মন নিয়ে খেলছেন না, দেখবেন আল্লাহ একদিন আপনার সংসার নিয়ে খেলবে। কি করে বুঝাবো যে আমার কষ্ট হয়? মায়া নাইজার দিলে সে তো মারবেই তিলে তিলে। আসলে দোষটা আমারই, আমি ভুলে গেছিলাম বেশি আশা করা ভালো না। দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে আমি, বিশ্বাস করো ভাই, মনে হইতাছে আর বেশি দিন বাঁচবো না আমি। আজকাল 6-7 মেয়েরাও জানে নিজের বয়ফ্রেন্ডকে জানবো জাগতে। আমি একটা সন্দেহ বলি মামনি, শুনো, শনি রবি মঙ্গল বুধ, আমি কিন্তু বুঝলাম না মামনি তোমার কেমনে হলো এত বড় বড়। বন্ধু বাচ্চা যাবি না? আরে ভাই আর সময় পাইলি না। বন্ধু, আমার চোখে মনে হয় কোনো সমস্যা হয়েছে রে, কারণ ব্যথা পাইলাম আমি অন্তরে। দুঃখ দিলে চোখ থেকে পানি কেন ঝরে? ভাইরা আমার, মা বোনের ইজ্জত রক্ষা করতে না পারলে আমাকে একটা বন্দুক কিনে দাও, আর নির্যাতিত বোনেরা ধর্ষকের ঠিকানাটা আমাকে পাঠিয়ে দাও। আমার বোনের ইজ্জতের দিকে তাকালে তার কোনো ক্ষমা নাই। আমি প্রতিটি ধর্ষককে প্রকাশ্য দিবালোকে মৃত্যুদণ্ড দিতে চাই। আমার পরিচয়, আমি প্রতিটি ধর্ষিত বোনের আপন ভাই। ভাই ওরে সুখে রাখিস, তোরে সুখে রাখতে গিয়ে আমার সাইডা দিছে। শ্বশুর বাড়ি সবারই ছুটি আছে, ঈদের ছুটিতে সবাই বাড়িতে যাইব, বাবা মা পরিবারের সাথে ঈদ করব। শুধু যাওয়া হইব না আমার মতো প্রবাসীদের। ঈদের ছুটিতে যাব বাড়িতে, ভাবতেই ভালো লাগে। দীর্ঘ কয়েক মাস পরে আবার পরিবারের সাথে দেখা হবে। স্বপ্ন যাবে